রাতুলের মর্নিং শুরু হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হলো। আজকের মর্নিংটা অন্য। বলো বাবা, তোমার অনুভূতিটা কেমন লাগছে সেটাই বলো। একটু ম্যাগি বানিয়ে দিলাম, ম্যাগি খাচ্ছে। ভালো লাগছে। 11 ক্লাসে প্রথম আজকে রাতুল যাচ্ছে স্কুলে। আজকে ক তারিখ হলো যেন, এটাই তো বলে 11 এপ্রিল, 11 এপ্রিল। চলো, ও ফ্রেশ হয়ে নিয়েছে, এবারে খেয়ে দিয়ে রেডি হয়ে নেব। সকালে দৈনন্দিন কাজ, কিছু কাচাকুচি ভিজতে দিয়েছি। এই গামলার মধ্যে পুরো জড়ও আছে, কালকে রাতে সব ভিজে বাড়ি এসেছে। কাল রাতে টিউশন থেকে ফেরার সময় রাতুলের বাবা আনতে গেছিল, কিন্তু ভিজে পুরো গোবর। কারণ কালকে এই শেষ বৃষ্টি, প্রথম না, বছরের শেষ বৃষ্টি। বসিয়ে দিলাম আদা চা, গ্যাস ট্যাস ভালো করে মুছে নিলাম। ধুলোয় ভর্তি একেবারে, এত ঝড় ছিল আর এত জল, জলের থেকে বেশি ঝড় আর মেঘ ডাকা। রাতের দিকে বেশি বৃষ্টি হয়েছে। আর এই যে রাতুলের সঙ্গীটি উঠে পড়েছে। ব্রাশ করা হয়ে গেছে তোমার? হ্যাঁ, মেজর যেটা করবি না, এইখানে যেখানে শুরু করছিস পরের অক্ষরটাকে চেষ্টা করবি সেই শুরু করবি। বিছানাপত্রের এই হালচাল আমার। তুই একটু পরে করে ফেলিস। এটা আমার ভালো লাগার কাজ, এই কাজটা আমার করতে ভালো লাগে। শুধু ওর না, ওর বাবারও জুতো টুতো আমি পালিশ করে রেডি করি। মানে বেরোনোর সময় যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যে আমি সবটুকু রেডি করে রাখি, ওরা যাতে সবটুকু ঠিকঠাক সময় মতো পায়। অ্যাকচুয়ালি এইটা, তারপর আস্তে আস্তে ওদের কাজ ওরাই শিখে যায়। ফিতে বাঁধতে পারিস? কথা বলতে বলতে আমি মনে করব। চলে এসো, বেরিয়ে পড়লো রাতুল। 6:22, টুকটুক করে যাবে। তাহলে আমার ঘড়িতে 6:22 কেন? চল, আমি দরজায় ঠেসিয়ে দাও না। ডাকটা শুরু হয়ে যাবে, বল বাবা। দেখছে দেখো, দেখছে দেখো। জলগুলো এই গাছের গোড়া করে গোড়াটা পোকা হয়ে গেছে। ডালটা ভাত ফেলে দিলাম, না হলে এই পোকাটা পেতাম না, পুরো নোংরা হয়ে যায়। ঝড়ে পুরো বিকেলের ঝড়ে শুয়ে পড়েছিল। আমি ভাতটা বেরোনোর আগে এরকম শুরু করে দিলাম, একটা লাঠি দিয়ে একটু বেঁধে দিতে হবে। তারপরে সরাসরি গাছটা দেখো যে চালটা ছাটা হয়েছিল, ওগুলো আবার গাছ ভালোই তো বেরিয়ে গেল নিচে থেকে। ওই করেই তো ছাটলে পরে গোড়া মোটা হয়, সোজা থাকে গাছটা, ওইভাবে নিচে ঝুঁকে যায় না। ফলপদ্ম গাছটা দেখো কি সুন্দর ঝাঁঝমা হয়েছে। আজকে এর ঘরে চা, মুড়ি, বাদাম খাওয়া হয়ে গেছে, নিয়ে বসে গেছে। তার কারণ হচ্ছে ওই ঘরে বেড কভার ওগুলো তোলা হয়েছে, বুঝতেই পারছো, গ করে আওয়াজ হচ্ছে, মেশিন চলছে। পায়ে খুব চাপ লাগছে। বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল, ডিসেম্বর থেকে ধরো পরীক্ষা দিতে নিয়ে গেছি, নিয়ে চলে এসছি আমি। ইয়ে ছাড়া আমাদের সঙ্গ ছাড়া তোমার সাথে যদিও স্কুল গেছে পরীক্ষা দিতে, আমার সাথে ধরো সব সাথে মানে পরীক্ষায় ভালো ঢুকেছে, আমি বাইরে বসে দেখেছি। আমার মনে হচ্ছে, কিন্তু ও না খুব জিনিস দেখবে সহজে অ্যাডজাস্ট করে নেয়, তাই না?
এই ক্ষমতাটা কিন্তু ঈশ্বর ওকে দিয়েছে, যে যে কোনো পরিস্থিতি আসলে, এই যে অনেক মানুষ আছে অনেকদিন একে রেখে মন খারাপ করে, ও ছোটোর থেকেই বলো ও মানে ঘ্যান ঘেনে খুঁতখুঁতে এই ভাবটা না ওর মধ্যে নেই, বরং সেই জিনিসটা স্কুল খুললে ও সেই দিনটা কোনো দিন অফ দেয় না। মানে আমরা এত করে বললাম আজকে যাস না, এই কদিন ছুটি রয়েছে তো ঠিক আছে, পরে একেবারে স্কুল খুললে যাবি, কারেন্ট অফ। বাট ও শুনলো না, কি না স্কুল খুললে ওকে যেতেই হবে। স্কুল খুললে আজ অব্দি ছোটোর থেকে, তাই না, স্কুল খুললে সেই দিন ওকে স্কুলে যেতেই হবে, কি না নতুন স্কুল কি হবে না হবে বুঝতে পারবে না। ও বন্ধুদের উপরে ভরসা করতে পারলো না এই ব্যাপারটা, তাই না, ওর বন্ধুরা কেউ যাবে কিনা তাও ঠিক নেই, হয়তো বা অ্যাডমিশনের জন্য যেতে পারে কেউ কেউ, সবাই যাবে আজকে বলেছে যাবো অ্যাডমিশনের জন্য, অনেকে অ্যাডমিশনই করা হয়নি, ওই জন্য যাবে বলে যাবে, কিন্তু ছেলে চলে গেল, সে তো যেতে হবেই। তবে এই বছর নাকি 11-12 প্রত্যেক দিন রেগুলার স্কুল করতে হবে না, ওটা স্কুল থেকেই ওদের নিয়ম, স্কুল থেকেই ছুটি দেয়। তো দেখা যাক, আজকে স্কুল থেকে না ফিরলে না পুরো ডিটেল সম্পর্কে কিচ্ছু জানতে পারবো না। তো সঙ্গে থাকো, ছেলের আবারও একটা নতুন জার্নি স্টার্ট হলো। এখনই জানতে পারবে না, মোটামুটি ওদের ফাইনাল ইয়েতে জানতে পারবে মে থেকে, দেখো। তো দেখা যাক। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার, ঘড়ির কাঁটা এই মুহূর্তে ঠিক 6:37। আমি ফুল টুল তুলে নিয়ে এসে একটু হাত পা ধুয়ে বাদ বাকি বেড কভার যা ছিল ধুতে দিয়ে দিলাম। আজকে অনেক সবজি এনেছিল, সেই সব সবজিপাতি বাছতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। নোটের শাক খেতে আমার ঘরে সবাই বেশ ভালোবাসে। নোটের শাকের বিভিন্ন পদ, নোটের শাক এমনি ভাজা রসুন দিয়ে, নিরামিষভাবে পোস্ত, কালো জিরে, বাদাম মানে ভেজে গুঁড়িয়ে ভাজা, যেরকম কাজের বাড়িতে দেয় ওই রকম ধরনের, বা নোটের শাকের চচ্চড়ি। আজকে শাকগুলোও খুব ভালো ছিল, বেশি বাদ যায়নি, এই যে এইটুকু, ওগুলো ওখানে রইল, পরে গাছের খাদ্য হিসাবে কাজে লাগাবো। এখন আবার বাপ্পা গেল রাতুলকে আনতে, কিনা রাতুল ফোন করেছিল যে ওদের 10:30টায় ছুটি হয়ে যাবে, তাহলে এতক্ষণ বসে থেকে কি করবে, তাই নিতে এসো, না হলে তো সেই 2:30-এর পর বাড়ি আসতো, 3টে বেজে যেত, মানে 2:45 আর কি। তাই আবার এখন ছুটলো বাবা ছেলেকে আনতে। বারণ করলাম যে যাস না আজকে, শুনলো না। চলো হ্যাঁ, কী কী রান্না হবে দেখাই তোমাদের। অনেক দিন পর আমার ঘরে খুব আমার পছন্দের মাছ এসছে, যদিও সেটা রান্না হবে না, গুছিয়ে ফ্রিজে তুলে রেখেছি। শোল মাছ, শোল মাছ বাবা থাকতে বাবা খুব আনতেন, অনেক দিন পর বাপ্পা বোধহয় বাজারে চোখের সামনে দেখতে পেয়েছে, নিয়ে এসছে। আর কই মাছ, তো বললো কই মাছটাই বানাতে, তাই কই মাছটা বানাবো, আর শোল মাছটা রইল রাখা। এই যে টাটকা কই মাছ, একেবারে 3 পিস নিয়েছি, 3 জনের 3টে, বেশ বড় সাইজ, তাই একটা করেই যথেষ্ট। রাতুল চলে আসতে পারে, তাই ভাত বসিয়ে দিই, কারণ সকালে খুব সামান্য একদম 2-1 চামচ ম্যাগি খেয়ে গেছে, টিফিন কিচ্ছু নিল না। এবারে এখন ছুটি হয়ে গেছে, যদি রাস্তাতেও কিছু না খেতে চায় তাহলে ভাতটা বানানো থাকলে ভাতটা দিতে পারবে। এই যা ভাতও ফুটে গেছে, এখন বাজছে 11:18। পোড়া হাত। ও তোমাদের তো আর একটা খবর দেওয়াই হয়নি, এই যে দেখো, দাঁড়াও, হাতটা আসছে না, ওই দেখেছো, এটা বাবার ঠিক গেল। আগে মাছগুলোর ব্যবস্থা করি, তারপর দেখাবো। এই অবধি ছিটকাল, তাও তেল লাগিয়ে রেখেছিলাম, বুঝতে পারছো? এই যে এই করি আঙুলটা পুরো তেলে ডুবে গেছিল,
ফুচকাটা আজকে উপরে ছালটা ওঠেনি, কিন্তু গলে গলে গেছে। সারা রাত্রিবেলা বেগুনি ভাজতে গিয়ে এইভাবে বেগুনি দিতে গিয়ে আঙুলটাও তেলে ডুবে গেছে। তাহলে ভাবো কত যন্ত্রণা জ্বালা সহ্য করেছি সেদিন। তারপর থেকে তো আর কারেন্ট ভিডিও করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু তা ওই হাতের ওই অবস্থাতেও শুধু একবার মাগো বলে উঠেছিলাম। কিন্তু তখন বাপ্পার সামনে দাঁড়িয়েছিল বলে আর কিছু বললাম না, কারণ বেচারি তখন খিদে পেয়েছে। আমি যদি এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে ও এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে জানলে যে হাতটা এইভাবে পুড়েছে। তাই সেই হাত নিয়ে খাবার বানিয়ে সবাইকে দিয়ে ধুয়ে নিজে একটু যা পেরেছি খেয়ে তবে গেছি রাতে ওষুধ নিয়ে বসতে। একটা তেল আছে, সেই তেল লাগাচ্ছি, আবার অ্যান্টিবায়োটিক খাচ্ছি। আর একটা রয়েছে, সেটা খেলেই কমে যাবে। মোটামুটি ব্যথাটা কমে গেছে জানো, ওষুধটার জন্য। ভেবেছিলাম ওষুধ খাবো না, কিন্তু খেতেই হলো। বানাবো তেল কই, তার জন্য সর্ষের তেলের মধ্যে নুন হলুদ একটু সর্ষের তেল দিয়ে মেখে রাখা মাছগুলো ভালো করে ভেজে নেব। খুব কড়া না, হালকা মাছ, মানে হালকা ভাজতে হয় এই মাছ, বোঝাতে পারলাম। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, টমেটো, কাজু, কাঁচা লঙ্কা পেস্ট আর আদা বাটা। আমার ঘরে আছে বলে আদা দিইনি, তোমরা চাইলে আদাও একসাথে দিয়ে পেস্ট করে নিতে পারো। আর জয়িত্রী ফুল, আমি জয়িত্রী ফুল একেবারে ফোড়নে দিয়ে দেবো গরম মশলার সাথে। হাতটার ওই রকম পরিস্থিতিতে বুঝতে পেরেছি, আবার এইভাবে দাঁড়াচ্ছি আবার পূর্ব, বুঝতে পেরেছি যে বিবাহিত মেয়েরা কতটা কষ্ট সহ্য করতে পারে। সত্যিই তাই গো, অনেকখানি কষ্ট সহ্য করতে পারে। কষ্টটা কিন্তু তখনই সহ্যকর লাগে যখন তার পিছনে একটা মানুষের অনেক ভালোবাসা থাকে, পুরো পরিবারের সাপোর্ট থাকে, ভালোবাসা থাকে। আমার যেমন মনে হয়েছিল ওই সময় আমি হাতটা নিয়ে বললে, ও বলল কি হলো, কেন চেঁচালে? আমি বললাম হাতে একটু ছাঁকা খেলাম। তো সেটা আমার ডান হাতে পুরো ভর্তি পোড়া ছাঁকা, ছিটকে লাগা। জানি ও ভেবেছে এরকমই কিছু হয়েছে, এতখানি হয়েছে বুঝতে পারিনি। পরে অবশ্য আমায় খুব বকেছিল, কারণ আমি জানতাম ওই অবস্থায় যদি বলতাম বেচারি ব্যস্ত হয়ে যেত, আর ও না খিদে সহ্য করতে পারে না। তাই আমার কাছে তখন সেই মুহূর্তে ওর খিদেটা বেশি ইম্পর্টেন্ট ছিল। মনে হয়েছিল ওদের আগে খেতে দিয়ে দেব, তারপরে যা করি করব। আবার কি আমাকে গিয়ে সামনে বসতেও হচ্ছে, দাঁড়াতেও হচ্ছে, নাহলে তো ওরা বুঝে যাবে। ফলে আমি কিছু করতে পারিনি। হাতের সাথে কারুকার্য, একটু জল শুধু দিয়েছিলাম, আর ও একটু গঙ্গা জল নিয়ে এসে দিয়ে দিল। বলে না গঙ্গা জল দিয়ে নিয়ে মানে নাম না করে দিলে ফোসকা ওঠে না, কেটে যায়। হয়নি গো, পরের দিন স্নান করার পর থেকে এরকম ফোসকাটা ছাড়লো, কারণ পোড়া জায়গায় জল লাগলেই ফোসকা ওঠে। বিজি বিজি টাইপের, মানে ঘামাচির মতো ওখানে হাতে হয়ে গেছিল। তো সেইটাই ফোসকার আকার নিল জল পেয়ে। পরে শুনলাম জানো, যে সর্ষের তেল লাগিয়ে দিলে নাকি ফোসকাটা ছাড়ে না। তখন জানতাম না। তখন যে তেলটা রয়েছে, তো সেই তেলটা পোড়া তেল, সেটা যে দিয়ে দেবো, পোড়া কাটা ঘা সবেতে লাগানো যায়, সেটুকু লাগিয়ে রেস্ট করার মতো সময় আমার হাতে ছিল না। অ্যাকচুয়ালি সময়টা ব্যাপার নয়, অ্যাকচুয়ালি সেই রকম পরিস্থিতিতে সেই মানুষগুলো আমার কাছে ম্যাটার করছিল, এটাই হচ্ছে মূল ব্যাপার। চলো রান্নাটা কন্টিনিউ করি, আর আমার এই বকবকের সাথে তোমরা দেখতে থাকো খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে তেল কইয়ের রেসিপি, যেটা একটা পদেই দুপুরের বাজি মাত করে দিতে পারে। মাছটা তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দেখো গরম মশলার মধ্যে জয়িত্রী ফুল, 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ফাটিয়ে দেব। এবারে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দেব। খানিকটা আদা বাটা দিয়ে দেব। এই জলটা ওই গ্রাইন্ডার জারটা ধুয়ে এই জলটা হয়েছে, এটা কষিয়ে পুরো তেল ছাড়া করে নেব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, একটু কালারটা আনার জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমার ঘরে কাশ্মীরি রেড চিলি পাউডার শেষ, তাই এটাই সই। এবারে নুন চিনি পরিমাণ মতো দিয়ে, চিনি সামান্য দেব, নুনও তাই পরিমাণ মতো দিয়ে ভালো করে এখন কষাতে থাকবো।
কাজু বাদাম বাটাটা দেওয়া আছে যেহেতু, তার জন্য কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। লাভ নেই, বিস্কিটটা কেটে ফেলি। 3 প্যাকেট বিস্কিট রয়েছে। সো সুইট। কি আছে? মিল্ক বিকিস, নিউট্রি চয়েস, 3 টাকারই। চলো, অনেক দিন পর আবার ঘরে বিস্কিট এলো। মানে বিস্কিট এলো বলতে এই ধরনের বিস্কিট এলো, মানে মুখরোচক বিস্কিট, যেটা আনহেলদি তো বটেই। সুইটটা বাপ্পাই প্রথম আবিষ্কার করে আমার ঘরে, তারপরে সবার পছন্দ হয়, কিন্তু খাওয়ার পরে এত টক জল ওঠে মুখে যে খাওয়ার রুচিটা মরে যায়, কিন্তু খেতে বেশ লাগে জানো। এক হাতে করে কাজ করলে যা হয় দেখো, ভিডিও বানানো এতটাও সোজা নয় বন্ধু, সহজ কাজ কঠিন হয়ে যায়। এই হাত সবসময় এরকম করে করে কাজ করতে হচ্ছে। সেই শনিবারে হয়েছে, শনিবার থেকে আবারও শনিবার আসছে। এই পোড়া ঘা সারতে কতদিন যে টাইম নেবে তার ঠিক নেই। এই যে রক্ষা মায়ের পুজোর দিন হোমের কাঠ ছিটকে এই হাল। খুব ছিটকালে এই রকম ঢাকার ব্যবহার করতে পারে। হয়ে গেছে, এটা তেল ছাড়া ছাড়া হয়ে কষানো হয়ে গেছে। এবার একটু গরম জল অ্যাড করব। আমার কাছে গরম জল নেই, আমি এই ঠান্ডা জলটাই একটু দেবো, তোমরা গরম জল দিতে পারো। বেশ খানিকটা দিলাম, কারণ আমি আজকে ডাল বানাচ্ছি না। অনেক দিন পর আমার ঘরে তেল কই হচ্ছে। খুব মনে পড়ছে জানো, আমি একবার কমলা লেবু দিয়ে কই মাছ রান্না করেছি, নাম ছিল কমলা কই। তখন না বিয়ের পরে পরে রান্নার রেসিপিগুলো দেখতাম টিভিতে বসে বসে। মনে চাইতো সবার মনের মতো করে, যে যেমনটা খেতে ভালোবাসে সবার পাত সাজিয়ে যেন খাওয়াতে পারি, যাতে তারা সন্তুষ্টি বোধ করে। আর বাবা ছিলেন আমার সেই রকম একজন সঙ্গী, যে আমার রান্নার এক্সপেরিমেন্টগুলো খুশি খুশি টেস্ট করতেন, মানে টেস্ট করার সাহস পেতেন বলতে পারো। কারণ প্রথম প্রথম নতুন নতুন রাঁধুনি, তো সেই রাঁধুনির হাতের খাবার সবাই কি খেতে পারে? তো যাই হোক, মা যেহেতু পেঁয়াজ বা মাংস টাংস জাতীয় কিছু খেতেন না, তো সেহেতু বাবা ছিলেন আমার প্রথম সঙ্গী সেই খাবারগুলো টেস্ট করার এবং টেস্ট করে সঠিকটাই বলার। তবে বেশিরভাগটাই উনি ভালো বলতেন, আর এটা আমি বাবাকে বলতাম মন্দ হলেও বলেও কিন্তু, তাহলে অন্তত আমি ভালোটা করার আরও চেষ্টা করতে পারব। তো সেই রকমই একবার রান্নায় দেখেছিলাম, দুপুরে হতো ওটা, রান্নাঘর না, রান্নাঘরটা হতো বিকেল 5টায়, আর একটা কি শো ছিল দুপুরে হতো। তো আমি যখন ওটা দেখার পর বাবাকে বলেছিলাম, বাবা কই মাছ নিয়ে এসো তো, সরি কই মাছ নিয়ে আসবেন তো, আর কমলা লেবু নিয়ে আসবেন। তো বাবা নিয়ে এসেছিলেন, বানিয়েছিলাম, বাবা খেয়ে খুব প্রশংসা করেছিলেন, বলেছিলেন খুব ভালো হয়েছে। ভালো হয়েছিল, তবে খুব কিনা জানি না, কারণ আমার মুখে তেল কইয়ের টেস্টটাই বেশি ভালো লাগে। তাই আজকে কই মাছ রান্না করতে গিয়ে ভীষণ মনে পড়ছে বাবার কথা। বাবা মাছ খেতে ভীষণই ভালোবাসতেন, যে কোনো মাছ হোক না কেন। তো আজকে তাই বেশি মনে হচ্ছে। কি আর করবো বলো, মানুষটাকে খাওয়াতে পারবো না, কিন্তু মানুষটার সাথে কাটানো মুহূর্তগুলো, দিনগুলো, সময়গুলো, প্রতি মুহূর্তে সেই দুটো মানুষের সাথে কাটানো সময়গুলো আমাকে ফিরিয়ে দেয় আমার বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন রান্নার মাধ্যমে, এবং আমার সমস্ত সময়টুকু জুড়ে যা যা করি সেই কাজের মাধ্যমে। তাই বলি না তোমাদের বারবার, তারা আমার সাথেই আছে। চলো রান্নাটা কন্টিনিউ করি। ভাতটা হয়তো হয়ে এসছে, নামিয়ে ফেলি। গ্রেভিটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেবো, কারণ মাছটা দিয়ে একটু ফুটবে জানো তো, না হলে মাছটার মধ্যে গ্রেভির টেস্টটা ঢুকবে না, ফলে ভালো লাগবে না। আমার একটা ফোন আসার কারণে আমাকে গ্যাসটা অফ রাখতে হয়েছিল। সব নামাবার শেষে একটু ধনেপাতা কুচি, ব্যাস হয়ে গেছে। আমি গ্রেভিটা এই মতো পর্যায়ে রাখবো, তোমরা চাইলে এর থেকেও একটু কমিয়ে নিতে পারো, কারণ আমি ডাল বানাইনি। ঠিক আছে, এবারে ঢেকে দেব।
রাতুল স্কুল থেকে ফিরে চলে এলো ওর বাবার সাথে। আর এই যে পয়লা বৈশাখের বাজার, অরেঞ্জ ব্লু কম্বিনেশনটা দারুণ, কালারটাও দারুণ। দেখা যাক দুটোই তোর না বাবারও? বা এমনি নরম আছে বল বাবা, দেখতেও সুন্দর। কত করে নিল গো? কোয়ালিটিটা দারুণ। আমার তো ব্লুটা আরো বেশি ভালো লাগে না, দুটোই ভালো। কত করে নিয়েছে? এটাই তো 500 লেখা আছে এমআরপি, আর এটাই কত লেখা আছে? এটাই 645। দুটোই ভালো, দারুণ লাগবে রাতুলকে দুটো পরলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, 8:20 বাজছে এখন। আর দেখো কে এসছে, কারা এসছে এক কথায়। পিসিকে তো আগের ভিডিওতে আমার বন্ধুরা দেখেছে, আমার পিসি যে বিয়েতে, ভাইয়ের বিয়েতে গেছিলাম, সেই পিসি আর পিসি বৌমা, নতুন বউ আজকে বাড়িতে এসছে। বলো পিসি, বলো কিছু তো বলো। কি বলবো? বলো বৌমাকে নিয়ে এসছি বেড়াতে। বৌমাকে নিয়ে এসছি বেড়াতে। হ্যাঁ, এটাই আমার বেশি ভালো লাগছে যে আজকে বৌমাকে নিয়ে পিসি এসছে। আর বৌমাকে বলেও দিয়েছি যে মাঝে মধ্যে পিসিকে নিয়ে চলে আসতে। তোমার কেমন লাগলো বলো আমাদের বাড়ি ঘুরে? পরে আসবে তো, ভালো লাগলে পরে আসতে হবে। ওর হাসিটাই ওর মুখে মানিয়ে যায় বেশি। কিন্তু ওদেরকে না দিয়ে চা আমি একা খাচ্ছি। এই যে দেখো, ওদের হাতে কিন্তু চা নেই। দিইনি তো তোমাকে কিছু খেতে, বলছি তো কিছু খেতে দেওয়া হয়নি ওদেরকে। ভুলে গেছিলাম, এতক্ষণ ভিডিও করতে ভুলে গেছিলাম। সন্ধ্যেবেলা এসছে, সন্ধ্যাবেলা মানে তখন 7টা বেজে গেছে না বেশি? হ্যাঁ, তাহলে সন্ধ্যাবেলায় নয়, তার অনেকটা পরে। তোমার বোন দেখবে, বলবে তোমায় তারপরের দিন যে তুই গিয়েছিলি। ওরা আবার দুই বোন একই রকম দেখতে। তোমাদের সাথে কোনোদিন, যদি কোনোদিন একসাথে দেখা হয় তাহলে দেখাবো তোমাদের। এটাই একটা ভীষণ মানে ট্র্যাজেডি ব্যাপার যে দুটো বোন পুরো সেম টু সেম। রাতুল সমানে বলে দুজনকে একসাথে রাখলে এবার দুজনেই সিঁদুর পড়েছে, বোঝা যাবে না। বোঝা যায় তাহলে দুজন পাশাপাশি থাকলে বোঝা যাবে। মানে তোমাকে আলাদা আর ওকে আলাদা দেখলে বোঝা যায় না। বললো গল্প শেষ হয়নি কিন্তু। তুমি বলো তো গল্প শেষ হয়েছে? তাহলে পরে কবে আসবে আমার বন্ধুদের সামনে বলো? পরে কবে আসবে বলো? কবে আসবো বলতে পারবো, কথা দিতে পারছি না। তাহলে দেখো, মেয়েকেই কথা দিতে পারছে না। মেয়েকে কথা দিতে পারা যায়? ব্যস্ত মানুষ, বিজি। নাহলে বলে না পিসি রাতুল একটু না না না, চলে যাবো, আবার আসবে। হ্যাঁ হ্যাঁ চলে যাবো। রাতের ডিনার মশলা মুড়ি আর মিষ্টি ছানার কেক রয়েছে, দেখাচ্ছি না। যদিও আমার পেট ভার হয়ে আছে একটা সিঙ্গাড়া আর একটা নিমকি খেয়ে। এই যে এরা এখন বসে বসে খাচ্ছে আর খেলা দেখছে। আর এই যে রসগোল্লা রয়েছে, পান্তুয়া রয়েছে, ছানার কেক রয়েছে। এই হলো আমাদের রাতের ডিনার। পাটা ছুড়িস না, ভাল লাগছে না জানো তো। নিমকি খেলাম একটা আর সিঙ্গাড়া খেয়েছিলাম তখন। দুধ চাটাই গন্ডগোলটা হয়েছে বেশি। দুধ চা আগেই বসিয়ে দিয়েছিলাম সবাই খাবে বলে, এবার বেশি বেশি তো আমাকে খেয়ে নিতে হলো। কষ্ট হচ্ছে। ওষুধ খেলাম, তাও মুড়িটা খেতে হবে। মুড়িটা খাই, মিষ্টি নিইনি, ওদের দুজনের মিষ্টি। এখানটা আবার ছড়লো কি করে গো? তাহলে বন্ধুরা, আমাদের রাতের ডিনার তোমাদের কার কার ভালো লাগে জানি না। আজকে খুব গরম নেই, তাই অনায়াসে খাওয়া যায়। মুড়িটা মেয়ে যাবে বরের হাতে মাখা মশলা মুড়ি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে একটা ঝলমুলে সকালের সাথে। টাটা, গুড নাইট, খুব ভালো থেকো।